হ্যালো বন্ধুরা, দেখো এই ব্লগটা স্টার্ট করেছি হচ্ছে দুপুর 1টা নাগাদ। চলে গিয়েছিলাম স্কুল থেকে আসার সময় ছেলে বলেছে মা ফুচকা নাও ফুচকা নাও, ডেইলি দিন বলে মা ফুচকা খাবো। তো ডেইলি দিন তো আর নেই না, তো আজ ভাবলাম যে অল্প নিয়েই নেই ফুচকা। তো স্কুল থেকে আসার পর ড্রেস চেঞ্জ করে ও আর ওর বাবা বসে বসে ফুচকা খাচ্ছে। ফুচকা খাচ্ছে আর ঝাল লাগেছে আর নাচছে ঝালে। তারপর আমিও বসে পড়েছি হচ্ছে সবজি কাটতে। এগুলো হচ্ছে কলার মাছ, তো এগুলোকে একদম ছোটো ছোটো করে কাটবো। দেখো কি পরিষ্কার, দেখতে কি ভালো লাগছে। এগুলোকে এইভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি, এখন কাটবো একদম ছোটো ছোটো করে। সাথে কেটে নিয়েছিলাম হচ্ছে কিছু বাঁধাকপি। দিদিভাই বলেছিল যে অল্প বাঁধাকপিও কেটে দাও। তো কলার মাছ দিয়ে হবে হচ্ছে শীতল দিয়ে একটা করুয়া আর বাঁধাকপি শাক, আর জানি না আর কি রান্না করেছে, পরে তোমাদেরকে দেখিয়ে দেব। তারপর সবজির বাকলাগুলো আমি উঠিয়ে রাখছি গরুর জন্য। গরু আর বাড়িতে আসলে পরে তারপর গরুকে এই জাবড়াগুলো দেওয়া হবে। তারপর এইদিকে হচ্ছে কাকিমণি সকালবেলা কিছু সবজি কেটে রেখে গিয়েছিলেন, এগুলো দিয়ে হবে নিরামিষ। তো কাকিমণি তো নিরামিষ খান, তো আমিও এগুলো হচ্ছে এখন রান্না করব। এগুলো হচ্ছে কাঁচা কলা ভাজা আর নিরামিষ একটা ঝোল। আর ওইদিকে হচ্ছে ফুচকা টুচকা খেয়ে ও স্নান টান করে এখন বসে বসে মোবাইল দেখছে। দেখো মোবাইল থাকলে আর কিচ্ছু লাগে না, মোবাইল দেখবে আর কিচ্ছুই লাগবে না, কন্টিনিউ মোবাইল। তারপর দেখো আমার ভাজা আর নিরামিষ তরকারিটা রান্নাও হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে এখন ভাত বসিয়ে দেব। অল্প অল্প রান্না করেছি, কাকিমনি একাই খাবেন তার জন্য। আর এইদিকে দিদিভাই রান্না করেছে হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি শাক, ডাল আর হচ্ছে কলার ফুল দিয়ে একটা তরকারি, কলার মাছ দিয়ে শীতল দিয়ে করুয়া, আর আমি ওই দিক থেকে হচ্ছে কাঁচা কলা ভাজা এনেছি। এইগুলো হচ্ছে আমাদের দুপুরের রান্না। আর কাকিমণি গিয়েছিলেন হচ্ছে অফিসে, তো অফিস থেকে আসার সময় দেখো ঝাড়ু নিয়ে এসেছিলেন। আমাদের ঘরে একটাও ঝাড়ু নেই, ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুগুলো ভেঙে গিয়েছিল, ঝাড়ু দেওয়াই যায় না। তো বলেছিলাম কাকিমণি আপনি যদি যান অফিসে তখন যদি পান যে ঝাড়ু, তো নিয়ে আসেন। তা কাকিমণি নিয়ে এসেছিলেন। আর ওইদিকে দেখো দিদিভাই হচ্ছে স্নান টান করে আসার পর পুজোর প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ দিচ্ছে। আমাদের বাড়িতে আজ হয়েছিল, সকালবেলা হয়েছিল উপাসনা, তো উপাসনার প্রসাদ সবাই নারকেলের নাড়ু, খইয়ের মোয়া। তো আমি বলছিলাম আমাকে দিয়ে যাও, দিদিভাই ভুলে গিয়েছিল। এই দেখো এখন বাজছে হচ্ছে প্রায় 3টে। তো কর্ণব স্কুল থেকে এসে গেছে, এখনও ড্রেস চেঞ্জ করেনি। তারপর দেখো সন্ধেবেলা আমি ম্যাগি বানিয়ে নিয়েছি। হচ্ছে ম্যাগিটা সিদ্ধ করে নেব, আর কিছু না। তো ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, তো দিয়ে দিলাম ম্যাগি। আর আজ তো বলেছিলাম হচ্ছে বুধবার, তো বুধবারে আমাদের এখানে বাজার থাকে। তো আমাদের বুধবারের বাজার হয়, আর বৃহস্পতিবার, শুক্রবার হয়, আবার শনিবারে হয় বাজার। তো এগুলো হচ্ছে বুধবারে বিকালবেলার বাজার। তো বাজার আসার পর আমি এগুলো গুছিয়ে রাখছি। বুধবার হবে বাজার, আর বৃহস্পতিবার আমাদের নিরামিষ থাকে। তো নিরামিষ দিন তো সবজি বেশিই লাগে, তার জন্য অল্প সবজি নিয়ে আসা হয়। বৃহস্পতিবার, শুক্রবার থাকবে, আবার শনিবার বিকেলবেলা হবে বাজার। তিত করলা, বিনস, বাঁধাকপি, বিট,
ওলকপি, ফুলকপি, মিষ্টি কুমড়, বেগুন, মরিচ, টমেটো, আর হচ্ছে গিয়ে ফ্রাশ বিচি, আর মটরশুঁটি, আর ছোট ছোট আলু। আর সাথে আনা হয়েছিল যে লাউয়ের ডুবো। সবজিগুলো গুছিয়ে রাখার পর মানে অনেকগুলো সবজি মানে বাঁধাকপির পাতাগুলো, বাইরের পাতাগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মিকুকে। এটা হচ্ছে আমাদের বাড়ির মিকু, ওর নাম হচ্ছে মিকু, খরগোশ আর কি। তো ওকে দিয়ে দিয়েছি মানে কিছু খাওয়ার জন্য। ওর সাথেরটা ছিল মানে দুটো ছিল, একটা মারা গেছে আর এখন একটাই আছে। রাতের বেলা দেখো ওর চোখটা কীরকম লাগছে, কী মানে লাল লাল সুন্দর। তারপর দেখো মাছ আনা হয়েছিল বাজার থেকে, একদম অল্পই মাছ আনা হয়েছে, কারণ বৃহস্পতিবারে তো আমরা নিরামিষ খাবো, খালি মানে বুধবারকার রাত্রের মাছ, তো অল্পই মাছ আনা হয়েছে। মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি। অল্প আনা হয়েছে, ফ্রিজে থাকলে খাওয়া যায় ঠিকই, কিন্তু বৃহস্পতিবার খাওয়া হবে না, আর শুক্রবারে আবার আনা হবে, তো অল্পই আনা হয়েছিল। ট্যাংরা মাছ। তো আমি মাছগুলো কাটছিলাম আর দিদিভাইকে বলছি যে দিদিভাই আমাকে অল্প সবজি কেটে দাও, মানে মাছ দিয়ে কি দিয়ে মানে মাছের জন্য অল্প সবজি দিয়ে দাও কেটে। তো দিদিভাই বলছিল ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। মাছগুলো কাটার পর আমি মানে চালগুলো ধুয়ে রেখেছি, মাছও ধুয়ে নিয়েছি, আর এদিকে সবজি ওলকপি আর আলু কেটে দিয়েছিল দিদিভাই, আর আমি পেঁয়াজ টেয়াজ এগুলো ধুয়ে পরিষ্কার করে একসাথে রেখে দিয়েছি। অল্প ডালও বসিয়ে দিয়েছিলাম, মানে মাছ তরকারি খাবে না, তো অল্প ডাল বসিয়ে রেখেছি। আর এইদিকে দেখো আমি বেগুন পোড়া বেগুন পোড়া দিচ্ছি হচ্ছে উনুনের মধ্যে, বেগুন পোড়া আর হচ্ছে রুটি বানাবো, বেগুন পোড়া দিয়ে রুটি দিয়ে খাবেন বাবা। রুটির জন্য অল্প জলও বসিয়ে দিয়েছি। ওইদিকে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছিলো, বেগুনটাও মানে পুরা দিয়ে দিয়েছি, আর অল্প রুটি বানাবো, শুধু 4টা রুটি। যে হচ্ছে মানে দিদিভাই বাড়িতে নেই, খুবই ইমার্জেন্সির জন্য মানে দিদিভাই, বড়দাভাই আর কাকিমণি গিয়েছিলেন হচ্ছে কালাইনে, তো দিদিভাই থাকলে দিদিভাই রুটি বানায়, আমি ওইদিকে রান্না করি রাতের বেলা। তো এখন আমারও করতে হচ্ছে। এইদিকে শিম সিদ্ধ আর অল্প ভাত বসিয়ে দিয়েছিলাম, হচ্ছে কাকিমণি খাবেন রাতের বেলাকার আর কি, শিম সিদ্ধ ভাত, আর বেগুন পোড়া অল্প রেখে দেবো কাকিমণির জন্য। আর নিরামিষ মানে কিছু দেব না, শুধু তেল আর কাঁচামরিচ দিয়ে কাকিমণির জন্য রেখে দেবো, আর ওইদিকে নিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প। এখন দেখো আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর মানে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো মেখে নিয়েছি। তরকারিটাও রান্না হয়ে গেছে, বেগুনও পুরা দিয়ে দিয়েছি, আর হচ্ছে অল্প ডাল সিদ্ধ দিয়েছিলাম হচ্ছে কর্ণব সর্ণবের জন্য। কর্ণব মাছ খায় না, তো ডাল সিদ্ধ দিয়ে খেয়ে নেবে। আর ওইদিকে হচ্ছে আমি মানে রুটি যেগুলো মানে মেখে রেখেছিলাম,
তো রুটিগুলো বানাচ্ছি আর ওইদিকে কর্ণব আর স্বর্ণবকেও আগে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো বলছিলাম তোমরা ঘুমিয়ে যাও, তো বলছিল যে না মা আসার পর ঘুমাবো। তো ওরা দুই ভাই মিলে খেলছিল আর আমি ওইদিকে রুটি বানাচ্ছি। তো রুটি বানানোর পর বাবাকেও দিয়ে দিয়েছি বেগুন পোড়া রুটি দিয়ে। আর তারপর ওইগুলো শেষ হওয়ার পর মানে বসে বসে ওয়েট করছিলাম যে দিদিভাই আর কাকিমণি কখন আসবেন। তো ওরাও বেশি লেট হলো না, 10:30 নাগাদ মানে চলে এসেছিলেন। তারপর তো শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো বাই বাই।